আলহামদুলিল্লাহ, আজকে অনেকের রিকোয়েস্টের একটা রেসিপি নিয়ে আসতে পেরেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি একটা বোলে 1.5 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। হুইপ ক্রিম এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন আমি একটা বিটার মেশিন দিয়ে বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফোমে পরিণত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। হুইপ ক্রিমটা আমার ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডার জগে 2টা আম আগে থেকে কেটে রেখেছিলাম, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, শুধু বিচিটা বাদ দিয়ে। এখানে ইচ্ছে করলে আপনারা আমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। কন্ডেন্স মিল্ক দিয়ে দিব আমি 1 কাপ, আর দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটাকে হুইপ ক্রিমের সঙ্গে মিশিয়ে নিব। তাহলেই আইসক্রিমটা রেডি। দেখলেন তো, কম উপকরণে কম সময়ে খুবই মজার একটা আইসক্রিম বাসায় আপনারা রেডি করে নিতে পারবেন। আর এইভাবে একবার ম্যাঙ্গো আইসক্রিম বাসায় রেডি করলে আর কখনো বাজার থেকে কিনে নিয়ে আসতে ইচ্ছে করবে না। খুবই সামান্য আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে এটা বাদও দিতে পারেন। খুবই সামান্য সময় বিট করে নিচ্ছি যেন উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। বাস, মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিমের বক্সে ঢেলে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো বক্স বা বাটিতেও ঢেলে নিতে পারেন। ঢেলে আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন। এখন আমি এখানে কিছু আমের কিউব দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে অর্ধেকটা মিশ্রণ দিয়ে মাঝখানেও এই কিউবটা দিতে পারেন, আবার ইচ্ছা করলে কিউবগুলো বাদ দিতেও পারেন। আমি উপরে দিয়ে কিউবগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরের বাতাসটা বের হয়ে যায়। এখন আমি এখানে অল্প আমের পাল দিয়ে দিব। আপনাদের ইচ্ছে না হলে বাদ দিতেও পারেন। এই পালটা দিচ্ছি দেখতে সুন্দর দেখার জন্য। আমটাকে বিট করার জন্য কালারটা হালকা হয়ে গিয়েছে। এখন আমি পিওর আমটা দিয়েছি যেন কালারটা সুন্দর দেখা যায়, সেজন্য। এক বক্স হওয়ার পরে আর অল্প হয়েছে, মোট আমার 1.5 লিটারের মতো আইসক্রিম হয়েছে। এখানেও আমি অল্প আমের পাল দিয়ে দিচ্ছি আর একটা কাঠি দিয়ে আমি ঘুরিয়ে দিয়েছি। এখন
এখন আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে জমানোর জন্য রেখে দেব। 12 থেকে 14 ঘন্টা লাগবে জমতে। খুবই সুন্দরভাবে জমে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভীষণ ক্রিমি হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আজকে নিশ্চয়ই আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।